বিরতির পর স্বাগত। রাজ্যে বন্যা পরিস্থিতি দুর্বল হলেও মৃতের সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। কিছুক্ষণ আগেও আমরা তুলে ধরেছিলাম ইন্দ্রনগরে এক যুবকের মৃত্যু। আবারও বিশালগড় থেকে খবর উঠে এসেছে যে বন্যার জলে মৃত্যু হয় তপন নম নামে এক ব্যক্তির। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশেই মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল সে। গতকাল থেকে ডিএম এসডিএম সবাইকে ফোন করা হলেও তাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে বিশালগড় ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে আসে। বিশালগড় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। কি বলছে সংশ্লিষ্টরা এই ঘটনায় শোনাচ্ছি। ঘটনা কালকে রাত্রি 7টার সময় 7টার সময় মাছ ধরতে গেছে। লগে তারা মাছ ধরে দাঁড়াইছে, বাস পেটে ধরেছে না, করে সেটা পাইছে। কোন জায়গায় এটা? রামসর। আপনারা কি প্রশাসনিক ডিএম এসডিএম বা কারো জানাইছেন? আমি ফোন করছি, তারপরে থানার ওসিরে ফোন করছি। কালকে রাত্রে প্রচন্ড জল ছিল। তারা কি কইছে? তারা কাছে প্রচন্ড জল ছিল, রাত্রে আসতে পারতো না, প্রচন্ড জল ছিল রাস্তার ভিতরে। আমরা তো এই জল ভেঙে গেছি সকালে। আজকে কি পাওয়া গেছে? মারা গেছে। তার নাম কি? তপন। কোন জায়গায় ঘটনাটা? এটা রামসর। আপনার কি হয়? আমার আপন ভাই। আচ্ছা আচ্ছা। আপনারা শুনলেন পরিবার পরিজনদের বক্তব্য। তারা রীতিমতো অভিযোগ করছে যে যেদিন এই দুর্ঘটনা ঘটে সেদিনই ডিএম এসডিএম প্রত্যেককেই ফোন করা হয়েছিল, কিন্তু অতিরিক্ত পরিমাণে বৃষ্টি এবং বন্যা পরিস্থিতি থাকায় কোনো কর্মী সেখানে উপস্থিত হয়নি। আজ সকালেই বিশালগড়ের দমকল কর্মীরা ঘটনাস্থলে যায় এবং মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে। মৃতের নাম তপন নম। ঘটনা বিশালগড় থানাধীন রামছড়া এলাকায়। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।